হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বলো। আজ শনিবার, উইকেন্ড, আর আমি বাড়িতেও আছি। আর শনিবারে নতুন করে আমরা নিরামিষ খাওয়া ধরেছি। তো সেই জন্যে কী রান্না করব, বাড়িতে ছিল কুমড়ো। তো ভাবলাম কুমড়োর কোপ্তা কারি রান্না করি। তো রেসিপিটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এরপর কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। যত সুন্দর করে কুমড়োটা গ্রেট করা হবে তত কোপ্তাটা আর কি ভালো হবে। তারপর গ্রেট করা কুমড়োটাকে হাতের সাহায্যে চিপে সেটা থেকে রস বার করে নেব। তো সবগুলো কুমড়ো চেপে জলটা বার করে নিয়েছি। তো এবার এরকম হয়েছে ব্যাপারটা। এরপর একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে এই মশলাগুলিকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে। এরপর কুমড়োটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লবণ আর বেসন দিতে হবে 3 চামচ, কর্নফ্লাওয়ার দিতে হবে 3 চামচ আর চালের গুঁড়ো দিতে হবে 3-4 চামচ মতো। তো সবগুলো উপকরণ দিয়ে, ও হ্যাঁ, ওর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিতে হবে। দিয়ে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে, কোনো জল এতে দেওয়া যাবে না। তো এটা মাখিয়ে নেওয়ার পরে কোপ্তার মতো, দেখো কি সুন্দর মাখানো হয়ে গেল। এবার কোপ্তার মতো সাইজ করে গরম তেল গরম করে তার মধ্যে একে একে ছেড়ে দিলাম। তারপর কোপ্তাটা লাল লাল করে ভাজতে হবে এপাশ ওপাশ। কোপ্তাটা ভাজা হয়ে গেছে, এবার কোপ্তাগুলোকে তুলে নেব আর একে একে সমস্ত কোপ্তাটা আর কি ভেজে নেব। আর আমি যেহেতু একটু আলু খেতে ভালোবাসি, তো এই রান্নায় আমি একটু আলু দিয়েছি। তো একটা আলুকে ছোট ছোট করে কেটে আলুটাকে ভেজে আলাদা করে তুলে রাখবো। তো তারপর আলুটা ভাজা হয়ে গেলে এই একই তেলের মধ্যে একটু কাঁচা কাঁচা না, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। তো তারপর তার মধ্যে একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিতে হবে। আর ওই যে বাটিতে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম না, সেটা এবার দিয়ে দিতে হবে। তো একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে আলু যে ভাজা করে রেখেছিলাম না, তো সেটা দিতে হবে। আর একটু স্বাদটা মেনটেনের জন্যে একটু চিনি দিতে হবে। আর এই পর্যায়ে রান্নায় একটু টমেটো বাটা দিতে হবে। আর এদিকে দেখো আমি ডালও রান্না করছিলাম। তো এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আলুও দেওয়া হয়ে গেছে, ভালো করে আলুটা কষানোও হয়ে গেছে। তো এবার এর মধ্যে জল দিতে হবে। জল দিলে যে টকবক করে ফুটে উঠলে তখন একে একে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। কোপ্তাগুলোকে দিয়ে একটু 5 মিনিটের জন্য আর কি ঢেকে রাখতে হবে। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। তো আমি আরেকটু ঝোলটা কমাবো, ওই জন্য আরেকটু ফোটাচ্ছি। তো এবার দেখো অনেকটাই ঝোলটা কমে গেছে। তো যেহেতু নিরামিষ রান্না, ওই জন্য বেশি ঝোল রাখছি না। তো এবার নামানোর আগে এর উপরে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে গেল কোপ্তা কারি রেডি। এবার নবদ্বীপের ছড়িয়ে দেবো উপর থেকে নিরামিষ কুমড়ো কোপ্তা কারি। গরম গরম তো তোমরা আমাকে দেখে বলো কেমন হয়েছে, আর তোমরাও এটা ট্রাই করতে পারো।